প্রিয় ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন একটা বাড়ির কাছাকাছি প্রায় আসছি যে উনি যতটুকু আমরা জানতে পারছি উনি সত্যিকার অর্থেই অনেকটাই অসহায়। তো আসুন দেখা যাক বাকিটুকু আমরা ওনার মুখ থেকে শুনছি। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। ভাই একটু আসেন, এদিকে সামনে আসেন, দেখুন ভাই, একটু আসেন, এদিকে আসেন। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই, এই যে এই বাড়িটা ওনার না। আসুন দেখা যাক বাকিটুকু নামক থেকে শুনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কাকা কেমন আছেন? কেমন আছেন না? আর আপনি কেমন আছেন? কেমন আছেন? বলতেছি আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? ভালোই। যাক, ভালোই ভালো। যাক, ওই এখন আপনার কি সমস্যা? আমরা খোঁজ পাচ্ছি যে আপনি আসলে সত্যি অর্থ আপনি খুব একটা অসহায় দিন যাপন করতেছেন। আচ্ছা, আপনি একটু বলেন তো দেখি মুখ থেকে যে কি অবস্থা আপনার। মানে আগে কাম কাজ করতেছি, সোজা করে, মাথা সোজা করে একটু। আগে কাম করে খাইতেছি, অর্ধ কাম করে খাইতে না, জানে যায় না, গুলাই না, শক্তি যায় না, এই সমস্যাটা। আগে কাম সব করে খাইতেছি। আপনার ছেলে মেয়ে আছে? আমার সেলমেন্ট নাই। ছেলে মেয়ে না? না। তাহলে আপনি চলেন কিভাবে? এই কষ্ট মষ্ট করে চলি। মানে সাহায্য সহযোগিতা নিয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, সাহায্য করে চলি, খাই। বুঝছি। তাহলে আপনি অনেক আগে কাজ করতে পারেন না অসুস্থ কারণে, এবং শরীরের শক্তি আগের মতো নাই, না, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কিছু বলার আছে আপনার? এইটাই তো সমস্যাটা। কাম কাজ আগে করতেছি, খাইতেছি, অনেক কাম কাজ করতে না, চলতে না, কষ্ট। মানে অনেকটা কষ্ট না? হ্যাঁ, জানলে ঘর দুয়ার কি অবস্থা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কথা বলতেছি। হ্যাঁ, প্রিয় দর্শক ভাইয়েরা, আপনারা তো ওনার মুখ থেকে কিছুটা শুনতে পারছেন। উনি সত্যিকার অর্থে অনেকটা অসহায়। ওনার ছেলে মেয়ে নাই, এবং উনি আগে একসময় কাজ করতো মানুষের যে যে খোঁজা টানা যেটা বলে আর কি, মানুষের পাথি টাতি নিয়ে দিত, বিভিন্ন পরিশ্রমের কাজ করতো। একসময় শক্তি ছিল শরীরে। এখন মনে করেন ছিন্ন জীর্ণ এই দেহ দেখেন, আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরায় ওনার কি অবস্থা হয়েছে। অনেকটা গুজো হয়ে গেছে এবং শরীর শুকিয়ে গেছে না, মানে অনেকটা দুর্বল হয়ে গেছে। মানে ওনার একটা অবলম্বন, উনি কেউ দিলে খায়, না দিলে জায়গা উপবাস থাকে। মানে এক কথা বলতে গেলে মানুষ সাহায্য সহায়তা নিয়ে চলে। তো এই ঠিকানাটা আমি আপনাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার থানা ও জেলা নরসিংদী, উত্তর শিলমান্দি দড়িপাড়া ইউনিয়ন, শিলমান্দি উত্তর শিলমান্দি দড়িপাড়া গ্রামের নাম। উনি সত্যি অর্থ অসহায়। আমি একটা কথা বলতে চাই, আমি এই ওয়ার্ডের মেম্বার মহোদয় এবং চেয়ারম্যান মহোদয় এবং নরসিংদী জেলা প্রশাসক ও ডিসি এবং ধন্যাঢ্য ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আসুন, এদের দিকে একটু তাকান, এদের পাশে দাঁড়ান, এদেরকে সাহায্য সহযোগিতা করুন। এবং বিশেষ করে আমার প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আসলে কথা বলতে কি, মানুষই তো মানুষের জন্য। আমরা কি পারি না আমাদের যা যা আছে তা থেকে এদেরকে কিছু না কিছু দিয়ে এদেরকে সহযোগিতা করি, এদের পাশে দাঁড়াই, এদের একটু খোঁজখবর নেই না? আপনাদের যদি কারো একটু দয়া মায়া লেগে ওনার দেখে, ওনার বাড়ি ওনার বর্তমান অবস্থা শুনে, তাইলে আপনারা আশা করি ঠিকানা তো বলে দিচ্ছি, ওনার বাড়িতে এসে ওনার সাথে দেখা করে এবং ওনার সাথে মুসাফা করে সরাসরি সশরীরে এসে আপনারা যা পারেন ওনাকে সহযোগিতা করে যাবেন না। আর পরিশেষে একটা কথা বলতে চাই যে যেইভাবে পারেন সহযোগিতা করবেন। যদি কেউ নিজে আসতে না পারেন বা সহযোগিতা না করতে পারেন, যে অনেকে সমর্থ আছে কিন্তু করতে পারে না, না একভাবে না একভাবে ওনার আত্মীয় স্বজনের মাধ্যমে, বন্ধু বান্ধবের মাধ্যমে হলেও খোঁজখবর নিয়ে ওনাকে সহযোগিতা করবেন। আর আর এইভাবে তো করতে পারেন যে আমার সমর্থ নাই সাহায্য সহযোগিতা করার, তা আপনাদের এটাও পারেন, অন্তত একটা শেয়ার লাইকের মাধ্যমে তো আপনি পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে দিতে পারেন যে যেখানে আছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবং এদের পাশে যেন যাদের মন আছে, চিন্তা ভাবনা আছে যে না আমি আল্লাহর রাস্তায় খরচ করব এবং এরকম অসহায়দের পাশে দাঁড়াবো না, তাদের কাছে যেন এই খবরটা পৌঁছে দিতে পারে। আপনারা অন্তত নিজ দায়িত্বে না, মানবতার দিক দিয়ে হলো আপনারা এই কাজটা অন্তত করবেন, বেশি বেশি করে শেয়ার লাইক দিবেন, যেন এই বাড়িটিকে
পুরো বাংলাদেশ দেখতে পারে, প্রবাসী ভাইদের পর্যন্ত যেন বুঝতে পারে, যেন ওনার প্রতি একটু সুদৃষ্টি রাখে। তো এ বলেই আমি আমার কথা শেষ করছি এবং আমার পক্ষ থেকে সামান্য কিছু হাদিয়া দিচ্ছি, আমি আমার থেকে দিচ্ছি। আপনারা আশা করি যে যা পারেন কিছু না কিছু দিয়ে হলো ওনার সহযোগিতা করবেন। কাকা, এই যে আমি কিছু আপনার হাদিয়া দিচ্ছি, হ্যাঁ, হ্যাঁ আপনি কষ্ট করবেন, চলবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন, কেমন? হ্যাঁ দোয়া করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ আচ্ছা দোয়া করবো আর হাতে ধরে কই আচ্ছা, আমার হাতও যে বল লাগবে না, আপনি অন্তত দোয়া করেন হ্যাঁ যেন আমি আপনাদের এরকম যারা আছে আপনাদের মতন এরকম পরিবার অসহায়দের পাশে যেন দাঁড়াতে পারি এবং আপনাদের খবরটা যেন আমি পুরো বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি। না, অনেক মানুষ আছে, আমি জানি আছে বাংলাদেশে অনেক মানুষ আছে, হৃদয়বান ব্যক্তি আছে, সহৃদয়বান, তারা দান করতে চায়, মানুষকে দিতে চায়, কিন্তু জায়গা সময়ের অভাবে, ব্যস্ততার অভাবে আসতে পারে না, দিতে পারে না, খোঁজ নিতে পারে না, বুঝছেন? তো সবার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ এমন মানুষ আছে পৃথিবীতে যে আপনার কেউ না কেউ কিছু অবশ্যই অবশ্যই দিবে। হ্যাঁ, আর আমি ঠিকানা বলে দিচ্ছি। তো আমার ভাই বউ ভাই মা বাপ মসে আজ যা করতাই না, খাইতাই না, ঘর দুয়ার করতাই না, ব্যবসা করতাই না। আমার ভরসা এই যে ঘর দুয়ারে যে তুই বাঁচে যা ও যা এত চাচ্ছি কই যাচ্ছে মিলেছে সারা দেখছি করিয়া আচ্ছা, আল্লাহ দিব, আল্লাহ দিব, আল্লাহ দিব, আপনি দোয়া করেন। ওই যে চলছে আর কি দেন দিচ্ছে ওই যা কেন হ্যাঁ, এটা কষ্ট কথা, অসুবিধা না, আপনি দোয়া করেন। খাওয়াই যাচ্ছি খাওয়াই আমি আপনি মুরব্বী হিসেবে ওদের জন্য সবার জন্য দোয়া করবেন, বাতিজাদের জন্য, বাতিদের জন্য, ওইটা? নিজের জন্য, পাড়াপড়শির জন্য, ঠিক আছে? হ্যাঁ। তো রাখি, কেমন? ভালো। যাই, দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। না না, বসবো না, পরে আসবো না। আচ্ছা, পরে পরে কথা বলবো না। তো প্রিয় ভাই বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।